মিঠু আসসালামু আলাইকুম। এতক্ষণ মিঠুর সাথে কথা বললাম। আমি যাচ্ছি পদ্মার পাড়ে, একটু পদ্মার পাড় দেখতে। এই যে যাওয়ার পথে এক মাসি জাল করতেছে পদ্মায়, পাঙ্গাস মাছ ধরবে সেই জাল। দেখুন পদ্মার ঢেউ, পদ্মার শব্দ, ঢেউয়ের আমাদের মনে অনেক আনন্দ দোলা দেয়, কিন্তু সবার জন্য কিন্তু এটা আনন্দের না। যারা পদ্মা পাড়ে থাকে তাদের জন্য এটা অনেকটাই কষ্টের, আনন্দের সাথে অনেকটাই কষ্টের। কারণ দিন দিন তাদের পদ্মায় ঘর বাড়ি ভেঙে ফেলে। দেখেন এই যে মসজিদটা, এই যে বাড়ি ঘর, এগুলো হয়তো এখন আছে, কিছুদিন পর আবার নাও থাকতে পারে। এই যে একদম পদ্মার পাশে এই একটা বাড়ি, এই বাড়িটা কিন্তু এখানে ছিল না, অনেক দূরে ছিল, অনেক দূরে। এই বাড়ির সামনে একটা বালু বোঝাই ট্রলার, এই যে ট্রলারের মধ্যে দেখেন পানির মধ্যে মনে হয় যেন ট্রলারটা ডুবে আছে, কিন্তু আসলে না, ট্রলারটা এখনও ওই করাই আছে, ওরা চলবে। একটা মসজিদ, এটা প্রায় 150 বছর আগে 1800 সালের দিকে তৈরি একটা মসজিদ। এই মসজিদটা অনেক দূরে ছিল, পদ্মার একদম মাঝখানে, হয়তো এখন যেখানে পদ্মা, এটা অনেকবার ভাঙতে ভাঙতে এইখানে আসছে। হয়তো এক সময় এখান থেকেও ভেঙে যেতে পারে যদি এই পদ্মায় আবার এই এলাকাটা ভেঙে যায়। এখন এলাকাটার নাম হয়েছে উত্তর রাউতগাঁও। যে 1808 সালে মসজিদটা নির্মাণ করা হয়েছিল। এই হলো সেই মসজিদ। এই যে আমি যে পদ্মার পাড় দিয়ে হাঁটতেছি, এটা এক সময় ক্ষেতের জমি ছিল, এখন নদী, ট্রলার চলে নদীতে। পদ্মার পাড়ের মানুষের জীবন দেখেন কত দুর্বিষহ, নদীর স্রোত, বর্ষার দিন, তাদের বাড়িঘর সব ভেঙে একাকার। এই হলো পদ্মার পাড়ের মানুষের জীবন। এইসব বাড়িগুলো একসময় নদীর ভিতরে, ওই অনেক দূরে ছিল যেখানে আজ নদী, তারা ভাঙতে ভাঙতে এই পর্যন্ত আসছে। কখন আবার এখান থেকেও ভেঙে হয়তো অন্য কোথাও চলে যেতে হবে। এই হলো পদ্মার পাড়ের মানুষের জীবন। আমি পা ভিজায় বসে আছি পদ্মার পানি। আমার হয়তো অনেক ভালো লাগতেছে, কিন্তু যারা এখানে সবসময় থাকে তাদের ভালো লাগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।